আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী পৃষ্ঠা 137-এর এখানে দেওয়া আছে 5 নম্বরের যে সমস্যাটি দেওয়া আছে এটি সমাধান করব। 5 নম্বরে বলছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিন ছুটি নিতে পারবেন? এখানে দেওয়া আছে যে 1 মাস সমান 30 দিন। এখন এখানে দেওয়া আছে যে মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে হচ্ছে 3 মাস 3 সপ্তাহ আর 6 দিন। তাহলে সে ছুটি নিয়েছে হচ্ছে 2 মাস 3 সপ্তাহ 3 দিন। তার মানে কত দিনের ছুটি পাওনা রয়েছে? তাহলে আমরা যত দিনের ছুটি তার পাওনা রয়েছে আর কত দিনের ছুটি নিয়েছে, যদি এটার থেকে যদি এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু তার আর কত দিনের ছুটি পাওনা রয়েছে এটা বের করতে পারবো। তাহলে এখানেও চাচ্ছে এখানে আছে মাস, এখানে আছে সপ্তাহ আর এখানে আছে দিন। ঠিক এখানেও আছে 2 মাস, এখানেও 3 সপ্তাহ, এখানেও আছে দিন। তাহলে প্রথমে আমরা মাস, সপ্তাহ এবং দিন লিখে আগে তার কত দিন আর ছুটি, সে আর কত দিনের ছুটি নিতে পারবে এটা আগে আমরা বের করব। তাহলে মাস, এখানে সে তার ছুটি পাওনা রয়েছে কতদিন? 3 মাস। তার মানে মাসের নিচে আমরা 3 লিখব। তাহলে এখানে সপ্তাহের নিচে দেওয়া আছে 3 সপ্তাহ, এখানে লিখব। তারপরে দেওয়া আছে দিনের নিচে দেওয়া আছে 6 দিন, তাহলে 6 দিন লিখব এখানে। আর তিনি ছুটি নিয়েছেন যে কয়দিন সেটা লিখব যেভাবে, মাসের নিচে আমরা লিখব 2 মাস, তারপরে সপ্তাহের নিচে আছে 3, এখানে 3 সপ্তাহ লিখব। তারপরে দেওয়া আছে 3 দিন, এখানে 3 দিনের দিনে 3 লিখব। এখন আমরা এখানে কি করব? তাহলে বিয়োগ করে দেব। বিয়োগ করলে 6 এর মধ্যে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে 3 থাকে। আর এখানে যেমন 3 সপ্তাহ, এখানেও 3 সপ্তাহ, তার মানে 3 দিনে মিলে গেল। এখানে কত হবে? 0। আর এখানে আছে 3 আর এখানে আছে 2, 3 এর মধ্যে 2 বাদ দিলে থাকে 1। তাহলে এখানে কত হয়েছে? 3 দিন 0 সপ্তাহ আর 1 মাস। তাহলে 0 সপ্তাহ, যেহেতু সপ্তাহ কোনো আর কিছু বাকি নেই, তাহলে আমরা শুধু মাস এবং দিনের ঘরটা আমরা ধরবো যে 1 মাস 3 দিন। তার মানে সুতরাং এখানে বলছে মাসুদা বেগম আরও কত দিন ছুটি নিতে পারবেন। তাহলে এখানে কিন্তু চাচ্ছে, দেখেন এখানে কিন্তু দিন কথাটা কিন্তু উল্লেখ করেছে যে কত দিন ছুটি নিতে পারবে, দিনটাকে বের করতে হবে। তাহলে এখানে সুতরাং মাসুদা বেগম আরও ছুটি নিতে পারবেন। এখানে কতদিন ছুটি নিতে পারবে? 1 মাস 3 দিন। এই 1 মাস 3 দিনকে, যেহেতু দিন আমাদের এখানে দেওয়া আছে, এই মাসটাকে আমাদের দিনে নিয়ে আসতে হবে। তাহলে সে ছুটি নিতে পারবে কতদিন? 1 মাস 3 দিন। এখানে কিন্তু বলা আছে 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, এখানে আমার 1 মাস দেওয়া আছে, তাহলে 1 গুণ 30, এখানে 1 মাস সমান 30 দিন, দিন যোগ এই 3 দিন। তাহলে এখানে 30 আর 1 গুণ করলে 30 1 30, এখানে দিন যোগ 3 দিন। তাহলে দিনে আর দিনে একসাথে মিলে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 30 আর 3 কত হয়? 33 দিন। তাহলে মাসুদা বেগম আরও ছুটি নিতে পারবে কতদিন? 33 দিন। এখানে কিন্তু আমাদের দিনটাই বের করতে বলেছে। তাহলে এখানে দিন বের হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।